আকাশ জুড়ে কালো মেঘ, বাতাস ভারী, আর চারপাশে শুধুই মৃত্যুর গন্ধ। আমেরিকার বুকে যেন কেয়ামতের ঘণ্টা বেজে উঠেছে। দাবানলের দাউ দাউ আগুন থেকে মুক্তি পেতে না পেতেই বিধ্বংসী টর্নেডোর একের পর এক আঘাতে যেন পুরো দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অসহায় মানুষগুলোর কান্নার শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে। চারপাশে শুধু আর্তনাদ, আর্তনাদ আর আর্তনাদ। পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি, লুইজিয়ানা, ফ্লোরিডা, প্যানহ্যান্ডেল প্রতিটি রাজ্যে বইছে ভয়াবহ মৃত্যুর মিছিল। ৩৪ জনের প্রাণহানি ঘটেছে এখন পর্যন্ত। কিন্তু এই সংখ্যা এখানেই থেমে যাবে তো? মৃতের সংখ্যা যেন হু হু করে বাড়ছে। হাসপাতালগুলোতে জায়গা নেই। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মানুষের নিথর দেহ। হাহাকার, আর্তনাদ আর অসহায় চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই কি তবে ন্যায় বিচারের সূচনা? গাজার শিশুরা যখন মাটিতে লুটিয়ে পড়েছিল, যখন বোমার আঘাতে মায়ের কোল থেকে ছিটকে পড়েছিল দুধের শিশুরা, তখন কি লেখা হয়ে গিয়েছিল আমেরিকার এই বিধ্বংসী পরিণতি? আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সেটা যেন আবারও প্রমাণিত হচ্ছে আমেরিকার এই ভয়াবহ দৃশ্য দেখে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অন্তত ২৬টি টর্নেডো আঘাত এনেছে দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে। লুইজিয়ানা, জর্জিয়া, মধ্য টেনেসি, ফ্লোরিডার বহু এলাকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। এই মুহূর্তে লাখ লাখ মানুষ দিশেহারা, প্রশাসন অসহায়। রাস্তায় নেমেছে জাতীয় নিরাপত্তা বাহিনী। কিন্তু প্রকৃতির প্রতিশোধ কি এত সহজে রোখা যাবে? ট্র্যাকার পাওয়ার আউটেজের তথ্য অনুযায়ী মিশিগান, মিসৌরি, ইলিনয় সহ ৫টি রাজ্যে ১,৭০,০০০-এরও বেশি বাড়িঘর বিদ্যুৎহীন। কেবল কানসাসেই ধূলি ঝড়ে ৫৫টির বেশি গাড়ি সংঘর্ষে লিপ্ত হয়েছে। ৮ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। মিসিসিপির গভর্নর টেট রিভস জানিয়েছেন, তার রাজ্যে ৬ জনের মৃত্যু নিশ্চিত। পরিস্থিতি এতটাই খারাপ যে পূর্ব লুইজিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি এবং পশ্চিম ফ্লোরিডা প্যানহ্যান্ডেল জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এমনকি আবহাওয়া সংস্থাগুলো জানিয়েছে এই দুর্যোগ এখনও শেষ হয়নি। সামনের দিনগুলোতে আরও ভয়ঙ্কর বিপর্যয় অপেক্ষা করছে। এ যেন এক অজানা প্রতিশোধ। গাজার মাটিতে যখন রক্তের স্রোত বয়ে যাচ্ছিল, যখন নিষ্পাপ শিশুদের ওপর একের পর এক বোমাবর্ষণ চলছিল, তখন কি আল্লাহর আরশ কেঁপে ওঠেনি? এই যে একের পর এক বিপর্যয়, এই কি শুধুই কাকতালীয়? ইতিহাস কিন্তু অন্য কিছু বলছে। যে জাতি অন্যায় অত্যাচারের সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে, তাদের পরিণতি হয় ভয়াবহ। ফেরাউন, নমরুদের পরিণতি আমরা জানি। আল্লাহ তাআলার গজব যখন আসে, তখন রাজত্ব ধুলোয় মিশে যায়। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার আশঙ্কা, এই টর্নেডো আরও প্রাণঘাতী হতে পারে। বিভিন্ন এলাকায় আকস্মিক সতর্কতা জারি হয়েছে। শক্তিশালী ও দীর্ঘস্থায়ী টর্নেডো আরও ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মিসৌরির গভর্নর মাইক কিহো স্বীকার করেছেন, এই টর্নেডো পুরো রাজ্য জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঘরবাড়ি ধূলিসাৎ হয়েছে। প্রাণহানির আশঙ্কা সামনে আরও বেড়েই চলেছে। আরকানসাসে ৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন ১৯ জন। গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স পুরো রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওকলাহোমার গভর্নর কেভিন স্ট্রিটও তার রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন। টেক্সাসে ভয়াবহ ধূলিঝড়ে প্রাণ গেছে ৩ জনের। ৩৮টি গাড়ি একসঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ওকলাহোমায় ১০০টিরও বেশি দাবানল সৃষ্টি হয়েছে। আর এখানেই উঠছে প্রশ্ন, দাবানলের আগুন শেষ হতে না হতেই বন্যা, বন্যা শেষ হতে না হতেই একের পর এক বিধ্বংসী টর্নেডো। এরপর কি? এই ধ্বংসযজ্ঞ কি কেবল শুরু? দাবানলের ছাই এখনও উড়ে বেড়াচ্ছে বাতাসে। তারই মধ্যে প্রকৃতির এমন প্রতিশোধ। আসলে কি এটা শুধুই একটা দুর্যোগ, নাকি সত্যি এক মহাসত্যের প্রকাশ? মিশিগান, মিসৌরি, ইলিনয় ৫টি রাজ্য জুড়ে লাখ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন। কানসাসে ধূলিঝড়ে তাণ্ডবে ৫৫টি গাড়ির সংঘর্ষ, সঙ্গে প্রাণহানি। আর ওকলাহোমায় দাবানল ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর গতিতে। কয়েক হাজার একর জমি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই দুর্যোগের শেষ কোথায়? আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই টর্নেডোগুলো কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়। এগুলো দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী ঝড়ে পরিণত হতে পারে, যা একের পর এক রাজ্যকে নিশ্চিহ্ন করে দিতে পারে। হ্যাঁ, এমনটাই বলছে আবহাওয়াবিদরা। আমেরিকার বর্তমান অবস্থা এতটাই ভয়াবহ ও তীব্র যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি ভাষণে স্বীকার করেছিলেন, আমরা এক অভূতপূর্ব সংকটের মধ্যে পড়েছি, আমাদের এখনই কিছু করতে হবে। কিন্তু আসলেই কি কিছু করার সময় আছে? যখন গাজার নিষ্পাপ শিশুরা বাবা মায়ের লাশের পাশে বসে কান্নায় ভেঙে পড়ে, যখন ফিলিস্তিনের মাটিতে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয় মানুষের দেহ, তখন কি এই পরিণতির জন্য আমেরিকা প্রস্তুত ছিল? হ্যাঁ, এটি এখন লাখো মানুষের প্রশ্ন। ট্রাম্প প্রশাসন যখন গাজায় বিলাসবহুল সৈকত বানানোর স্বপ্ন দেখে, যখন ইয়েমেনের শত শত নিরীহ মানুষকে মার্কিন হামলায় হত্যা করা হয়, তখন কি সৃষ্টিকর্তার বিচার থেমে থাকবে? দাবানল, বন্যা, টর্নেডো, একটির পর একটি দুর্যোগে যেন পুরো দেশ গিলে খাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই টর্নেডোগুলো শুধুই শুরু। সামনের দিনগুলোতে আরও বড় দুর্যোগ আসতে পারে, যা আমেরিকাকে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। হ্যাঁ, ঠিক এমনটাই বলছে নিউ ইয়র্কের আবহাওয়া দপ্তর। এদিকে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের আকাশেও দেখা দিচ্ছে অস্বাভাবিক পরিবর্তন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরবর্তী কয়েক সপ্তাহে ভয়ঙ্কর সাইক্লোন কিংবা সুপারস্টর্ম আঘাত হানতে পারে। এত দুর্যোগ কেন আমেরিকায়? কেউ বলছে এটা প্রকৃতির প্রতিশোধ, আবার কেউ বলছেন এটি মহান আল্লাহর পক্ষ থেকে এক মহা সতর্ক বার্তা। তাহলে আমেরিকা কি সত্যিই সীমা অতিক্রম করে ফেলেছে? ওয়াল স্ট্রিটে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, শেয়ার বাজারে ধস নেমেছে, ফসল নষ্ট হয়ে যাওয়ায় খাদ্যের দাম বেড়েছে, লাখ লাখ মানুষ গৃহহীন। এই পরিস্থিতিতে আমেরিকার শীর্ষ বিশ্লেষকরা বলছেন, এমন অর্থনৈতিক সংকট আগে কখনো দেখা যায়নি। মনে পড়ে ফেরাউনের গল্প, যে ফেরাউন নিজেকে সর্বশক্তিমান ভেবেছিল, কিন্তু এক ঝড়েই তার সাম্রাজ্য বিলীন হয়ে গিয়েছিল। আজ কি আমেরিকা সেই একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে? এটাই কি শেষ সতর্কবার্তা, নাকি আরও বড় কোনো গজব অপেক্ষা করছে তাদের জন্য? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে, কিন্তু ইতিহাস সাক্ষী, যারা নিরপরাধের রক্ত ঝরিয়েছে, যারা আল্লাহর বিধান অমান্য করেছে, তারা কখনো রক্ষা পায়নি। আজ আমেরিকা অসহায়, মানুষ বাঁচার জন্য ছুটছে, চিৎকার করছে, কিন্তু কোথাও কোনো নিরাপত্তা নেই। এই ধ্বংসযজ্ঞ কি সত্যিই কেবল শুরু, নাকি পুরো আমেরিকা ধ্বংসের দ্বার প্রান্তে? সময় বলে দেবে এই দুর্যোগ কতদূর গড়াবে। কিন্তু ইতিহাসের পাতায় যদি চোখ রাখি, তাহলে একটাই উত্তর, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।